বলতে বলতে দু একটা ভুল হয়েছে, জাতির কাছে আমি ক্ষমা চাই। পয়লা বৈশাখ নিয়ে আমি একটু উত্তেজিত হয়ে কথা বলছি। ধর্মপ্রাণ মুসলমানদের মনে কষ্ট লাগছে, আমি করজোরে মাপ চাই। আপনারা আমাকে মাফ করে দিবেন। বিশ্বের যারা দেখছেন, আসলে আমি পয়লা বৈশাখ সম্বন্ধে এত উত্তেজিত হওয়া দরকার নাই। আজকে আমি আন্তর্জাতিক শ্রম দিবস অর্থাৎ পহেলা মে সারা বিশ্বে এই দিবসটি পালন হচ্ছে। আমি এক খাঁটি শ্রমিকের মাথা কাঁধে কাঁধ রেখে আমি আজকের এই দিনে বলতে চাই, শুধু রিক্সা শ্রমিক না, আপনার আমার ঘরে কাজের বুয়া বলে বুয়া, এদের কোনো নির্দিষ্ট বেতন কাঠামো নাই, অথচ একদল ব্যভিচারী বাড়ানোর জন্য একদল লোক জিনাকে স্বীকৃতি দেওয়ার জন্য শ্রমের দাবিতে তারা জিকির শুরু করে দিচ্ছে, স্লোগান। অথচ কাজের বুয়ারা তারা অনেক কষ্ট করে হালাল কাজ করতেছে, তাদের কাজের কোনো মূল্যায়ন করা হচ্ছে না। আমি বলতেছি, শ্রমিকদের ব্যবহার করে অনেক রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে এবং সামনে আসবে। আমরা কারো সিঁড়ি হব না। আমরা শ্রমিকরা একটা ভিক্ষা করাও কিন্তু অনেক শ্রম ব্যয় করতে হয়, অনুনয় বিনয় করে হাত বাড়াইতে হয়, হাত বাড়াইতে শক্তি থাকা লাগে। কিন্তু এই ভিক্ষা করা জায়েজ থাকা সত্ত্বেও ভিক্ষুকদেরকে তিরস্কার করা হয়, আর যারা কোটি কোটি টাকা দেশে লুট করে খায় তাদেরকে পুরস্কৃত করা হয়। আমি বলবো, গার্মেন্টস শ্রমিক, কাজের বুয়া শ্রমিক, ভাই মাইক থামান, আমি 2 মিনিট সময় নিছি। কাজের রিক্সা শ্রমিক এবং যারা লেবারগিরি করে, যে কোনো কাজ পায়, রাস্তার মোড়ে দাঁড়ায় থাকে, তাদেরকে এই 6 ঘন্টার জন্য কিনে নেয়। এই ধরনের কিনাকিনি বন্ধ করুন এবং সরকারিভাবে তাদেরকে একটা বেতন কাঠামো নির্ধারণ করুন। না হলে মে মাস আসবে, মে মাস যাবে, শ্রম দিবস আসবে, শ্রম দিবস যাবে, কিন্তু মূল দাবি দেওয়া শ্রমিকের মূল অধিকার কখনোই বাস্তবায়ন হবে না। আমার এই ভাইয়ের নাম কি? হ্যাঁ, এই ফরিদুল ইসলাম ভাইকে দেখে আমি আবেগ আপ্লুত হয়ে পড়েছি। ভাই অনেক প্রতিবাদী, তিনি যে দাঁড়িয়েছে, তার মতো যদি শ্রমিকরা তার পাশে দাঁড়ায়, তাহলে সরকারও গুনবে যে শ্রমিকরা কিছু করতে পারে। আমি বলি, এই পৃথিবীর টিকে আছে ইমানদারদের উসিলায়, অর্থাৎ ইমানদার যদি থাকে, আল্লাহ আল্লাহ বলা লোক থাকে, পৃথিবী থাকবে। আর একটা দ্বিতীয় পর্যায়ে আছে, এই পৃথিবীতে যারা শ্রমিক, তাদের উসিলায় এই পৃথিবী সৌন্দর্যমণ্ডিত হয়েছে। সুতরাং আমরা এই শ্রমিকদের নাম বিক্রি করে, শ্রমিকদেরকে ব্যবহার করে আমরা ক্ষমতায় যাব না, বরং শ্রমিকদের অধিকারের জন্য প্রয়োজনে আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমরা এই দিনে সেই বিদেশের মাটিতে শ্রমিকদের অধিকার জন্য যারা শহীদ হয়ে আজকে আন্তর্জাতিক শ্রম দিবস হয়েছে, যেমন আমার পিছনে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষার তাদের বুকের রক্তের বিনিময় হয়েছে। সুতরাং প্রয়োজনে বাংলাদেশের যে কোনো শ্রমিকের ন্যায্য মূল্য না করা পর্যন্ত আমরা আন্দোলন করব এবং আমরা মসজিদের সম্মানিত ভাইরা, মসজিদের খাদেম মুয়াজ্জিন তারা যাই করুক, তাদের কিন্তু ওইভাবে পারিশ্রমিক দেওয়া হয় না, যে কারণে এফডিসির নায়ক নায়িকাদেরকে মানুষ রাস্তায় দেখলে সালাম দেয়, কিন্তু খাদেমদেরকে তাদের ন্যায্য অধিকার দেওয়া হয় না। তাই আমি বলবো, প্রত্যেক সেক্টরে এই রিক্সা কেন ভাড়া চেয়ে নিতে হবে? রিক্সা, প্যাডেলের রিক্সা বলেন, ব্যাটারির রিক্সা বলেন, শ্রমিকরাই এখনো পর্যন্ত তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পায় নাই। আমি বিশ্ববাসীকে আহ্বান জানাবো, বাংলাদেশে গার্মেন্টসে ঈদের দিনে তারা সীমায় কিনতে পারে না। সুতরাং এখনো বাংলাদেশের শ্রমিকের অধিকার নিশ্চিত হয় নাই। তাই রোদে পুরে এই সব জায়গা কৃষক ভাই, শ্রমিক ভাইদেরকে বলবো, আপনারা এই শ্রমিকদের অধিকার না নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।